দর্শকবৃন্দদের একটা কথা বলছি, এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে রাখলাম আমার নতুন তৃতীয় চ্যানেলে। সেই চ্যানেলের যে লিংক দিয়েছি সেটাকে ওপেন করা বা না করা, সেই প্ল্যাটফর্মকে সাবস্ক্রাইব করে এখনই ওই প্ল্যাটফর্মের সদস্য হয়ে যাওয়া কি না হয়ে যাওয়া পুরোটা কিন্তু তোমাদের ব্যাপার। এবং আমি বলছি কেন লিংক দিলাম, আমি কি করতে পেরেছি এবং সেটা তোমরাও করতে পারবে, সেই জিনিসটা আমি ওই প্ল্যাটফর্মে ওই নতুন চ্যানেলে আমি আপলোড করতে চলেছি। এবং আমি তোমাদের লাইভ প্রুফ দেখিয়ে দেবো যে আমি কি করতে পেরেছি। এই যারা ভাবছো না যে যদি এটা হতো তো করে দেখিয়ে দিতাম, যদি এরকমটা পেতাম তো দেখিয়ে দিতাম, আমি কি জিনিস আমি সবাইকে বলছি সবাই পারবে, সবাই পারবে, যে কেউ পারবে বলছি না, কিন্তু যদি মনের জেদ থাকে তাহলে তোমরাও করে দেখাতে পারবে, তুমিও পারবে। এবং কি পারবে, কি স্যার করে দেখিয়েছে, সেই ভিডিওটা আসছে খুব তাড়াতাড়ি আমার ওই চ্যানেলে। এবার ওই প্ল্যাটফর্মকে সাবস্ক্রাইব করবে কি করবে না এটা পুরোপুরি তোমাদের উপরে, কিন্তু যদি সাবস্ক্রাইব করে রাখো আর যে প্রথম ভিডিওটা যাবে আমি সেখানেই তোমাদের বলবো যে আমি কি করেছি এবং দেখিয়ে দেবো, একদম লাইভ প্রুফ দেখিয়ে দেবো। ওকে, তাই চলো এটা নিয়ে বেশি কথা বলতে চাইছে না, তোমরাও করতে পারবে বিরাট কিছু একটা জিনিস, এবং সেটা কিভাবে আমি সেই ভিডিওতেই ফুল প্রসেস স্টেপ বাই স্টেপ আমি যেভাবে করে দেখিয়ে দিয়েছি সেটা তোমাদের করি আজকের কাজের ভিডিও। তার আগে বলে দিচ্ছি এই প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব করার জন্য অনেক ধন্যবাদ, এবং ওই প্ল্যাটফর্ম যেটা লিঙ্ক আমি দিয়েছি সেটা ফার্স্ট ভিডিওটা দেখার একটু অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি আসবে, সাবস্ক্রাইবটা করে রাখছো। আজকের ভারতের ই কমার্স আর হেলথ কেয়ার লজিস্টিক্স ইন্ডাস্ট্রি কোনো কিন্তু সাধারণ ক্ষেত্র নয়। আজকের যে ভিডিও বা আজকের যে কাজ লজিস্টিক কাজের ওপর, অর্থাৎ একদম পুরোপুরি টাটা কোম্পানির আন্ডারে তোমরা কাজ করছো, ডাইরেক্ট ইন্টারভিউ, কোনো টাকা লাগছে না। তো এটা এখন $1 ট্রিলিয়ন একটা ইঞ্জিন হয়ে দাঁড়িয়েছে। আর এই যে ইঞ্জিনের সবচেয়ে বড় চালিকা শক্তি হলো টাটা কোম্পানি, যেটা ভারতের ফার্মাসিউটিক্যালস সাপ্লাই চেইনের 1 নম্বর নির্ভরযোগ্য নাম। তার মানে বুঝতে পারছো আজকে যে কাজের খবরটা এনেছি সেটা হচ্ছে টাটা কোম্পানির আন্ডারে তোমরা কাজ করছো। এবং আর একটা কাজ আসছে যেখানে তোমরা নানান রকম টাটা ওয়্যারহাউস বলো, তারপরে মেড প্লাস কোম্পানির আন্ডারে বলো, বা তোমাদের শপিং মল বলো, বা বড় বড় মেডিকেল সেক্টর বলো, প্রত্যেক জায়গায় ছেলে মেয়ে নিযুক্ত হতে পারবে। ওই কাজটাও কিন্তু আমার কাছে চলে এসেছে। তো এই প্ল্যাটফর্মকে তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব তুমি করছোই, আর এখানে যত ভিডিও দিয়েছি সেখানে 1 টাকাও কিন্তু আজ পর্যন্ত কেউ নিতে পারেনি, অর্থাৎ আমার এখানকার সম্পূর্ণ ফ্রি কাজ দেওয়া হয়। আচ্ছা, এই যে ই ফার্মেসি জায়েন্টের যে ব্যাকবোন বা অপারেশনস যে টিমের অংশ যদি তুমি হতে চাও, যেখানে কোনো দীর্ঘমেয়াদী অভিজ্ঞতার দরকার নেই, মানে বিরাট একটা অভিজ্ঞতার দরকার নেই, কর্পোরেট লজিস্টিক্স এনভায়রনমেন্টে তুমি কাজ করবে এবং নিজের কেরিয়ার কিন্তু তুমি আরামসে ওখানে তৈরি করতে পারছো। আজকের যে কাজ সেটা একদম বসে কাজ, কোথাও তোমাকে যেতে হবে না, কোনো ফিল্ডের কাজ নেই, কাজটিকে মন দিয়ে ভালো করে শোনো। তাহলে আজকে আমরা কি আলোচনা করব? মেরিল লজিস্টিক্স পার্ক এর টাটার ইনবাউন্ড এবং আউটবাউন্ড অপারেশন স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ নিয়ে। ওকে, পে স্ট্রাকচার, আজকের ভিডিওতে কি বলবো? পে স্ট্রাকচার, ইনভেন্টিভ মেকানিজম, ডিউটি সাইকেল থেকে শুরু করে ইন্টারভিউ প্রসেস পর্যন্ত সব কিছুর একটা ইন ডেপথ টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড দেব এই ভিডিওতে। এবার ইন্টারভিউ কিন্তু আগামীকাল বলা হয়েছে, অর্থাৎ কালকে ইন্টারভিউ রয়েছে, কিন্তু আমি এটুকু মনে করি যদি কালকে কোনো একটা অসুবিধার জন্য তোমরা যেতে না পারো তাহলে তোমাদের নেক্সট দিন হয়তো হয়ে যাবে, কারণ এটার এখন কিন্তু প্রসেসিং বহুদিন চলবে। কিন্তু কালকে ইন্টারভিউ মানে বুঝতে পারছো সময় কিন্তু সীমিত, এবং তোমাদের কি করে এই কাজটা আমি পাইয়ে দেবো বা তোমরা কি করে পাবে জানতে পুরো ভিডিওটা একটু মন দিয়ে শোনো, 1 সেকেন্ডও কিন্তু স্কিপ করবে না, এবং পুরো ভিডিওটা ভালো করে স্টেপ বাই স্টেপ দেখে নাও। প্রথমে আসা যাক জব রোল এবং অপারেশনাল প্রসেসে। এখানে প্রধানত দুটো টেকনিক্যাল উইনে কাজ হবে, ইনবাউন্ড এবং আউটবাউন্ড। একটা হাইটেক ওয়্যারহাউসে বা সাপ্লাই চেইন হবে, ঠিক কি কি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর আছে, অর্থাৎ SOP, এটাকে ফলো করতে হয় দেখে নাও।
ইনবাউন্ড এবং রিসেপশনস, ইনবাউন্ড রিসেপশনসের আন্ডারে যারা কাজ করতে চাইছো তাদের অ্যাকচুয়ালি কাজটা কি করতে হচ্ছে, সাপ্লায়ার বা ম্যানুফ্যাকচারের কাছ থেকে স্টক যখন তোমার কাছে আসবে, HHT অর্থাৎ হ্যান্ডলেড টার্মিনাল বা পোর্টেবল বারকোড স্ক্যানার দিয়ে প্রতিটি আইটেমকে WMS অর্থাৎ ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সিস্টেম তোমাকে ডেটাতে এন্ট্রি করতে হবে। ওকে, যারা এই পদটা যুক্ত হতে চাইছো। 2 নম্বর যে পদ রয়েছে পিকিং প্রসেস, মানে পিকিং অ্যান্ড বাইং। এইখানটা কি করছো, ডিজিটাল ইনভেন্টরি থেকে আসা যেসব অর্ডারগুলো আছে লিস্ট ধরে নির্দিষ্ট র্যাঙ্ক বা বিন থেকে সঠিক প্রজেক্ট বা ওষুধ খুঁজে বের করা। এখানে ভুল করার কোনো স্কোপই নেই, আর অ্যাকিউরেসি বজায় রাখা বাধ্যতামূলক। এবার তুমি কমেন্ট করবে একটু ইংরেজি জানা আছে কিনা, কারণ এখানটা একটু ইংরেজি লাগবে, খুব নয় একটু। ওকে, আচ্ছা 3 নম্বর যে মানে পদ রয়েছে আউটবাউন্ড প্যাকিং রয়েছে, অর্থাৎ প্যাকিং অ্যান্ড QC চেক। কোড চেইন এবং সাধারণ মেডিসিনগুলোকে নির্ধারিত স্ট্যান্ডার্ড অনুযায়ী পেপার গ্রুপ প্যাক করা, শিপিং লেভেল বা AWB অর্থাৎ এয়ারওয়াই বিল পেস্ট করা এবং কোয়ালিটি চেক করা। তো এই 3টে হচ্ছে এখানকার পোস্ট রয়েছে। তাহলে সহজ ভাষা বলতে গেলে কি বলবো, পুরোটাই সফটওয়্যার এবং ডিভাইস ড্রাইভেন একটা আধুনিক মেকানাইজড প্রসেসে তুমি কাজ করছো। খুব দ্রুত কোম্পানির ট্রেনিং টিমের মাধ্যমে কিন্তু এই কাজগুলো তোমাদের শিখিয়ে দেওয়া হবে এবং তুমি নিজেও শিখে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে তোমাদের 3 রকম পোস্ট রয়েছে এবং 3 রকম পোস্টে অ্যাকচুয়ালি তোমাকে কি কাজ করতে হবে সেটা তোমাদের বলে দেওয়া হলো। এবার এখানে আমরা কি আসবো, এখানে দেখবো যে কম্পেনসেশন কি আছে, পেরোল মেকানিজম কি আছে এবং ইনসেনটিভ ব্রেকডাউন কি আছে। তাহলে এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যেটা হচ্ছে গ্রস আর্নিং অ্যান্ড স্যালারি ব্রেকডাউন। এখানে আপনার সম্ভাব্য যে মাসিক আয় বা পোটেন্সিয়াল আর্নিং যে হতে পারে সেটা 15 থেকে 18,000 পর্যন্ত। 15 থেকে এই 18,000 যে স্যালারিটা রয়েছে, এটা পেরোলে তোমাদের আর্কিটেক্ট এই জায়গাটাকে বোঝার দরকার আছে যে এই যে 18,000 স্যালারিটা তুমি কিভাবে পাচ্ছ। প্রথমে পাচ্ছ যে তুমি ইন হ্যান্ড বা নেট টেক হোম, এই যে নেট স্যালারি পাচ্ছ সেটা কিরকম, সমস্ত সরকারি ডিসকাউন্টের পর, অর্থাৎ এখানে যে কাজ করছো সরকারি ডিসকাউন্ট তুমি পাচ্ছ, অর্থাৎ নানা রকম সরকারি সুবিধা পাচ্ছ তুমি এখানে, এবং পার্মানেন্ট স্থায়ী তুমি চাকরি করবে এখানে। তো সরকারি ডিসকাউন্টের পর সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু জমা হচ্ছে 11,360, এটা প্রথম। কিন্তু এরপরে কি কি আছে স্টেপ বাই স্টেপ শোনো। তো এবার কি আছে, স্টেট ভালো করে বুঝবে, যেখানে PF যে প্রভিডেন্ট ফান্ড রয়েছে, তো আপনার প্রভিডেন্ট ফান্ডে প্রতি মাসে কি জমা হবে, 2,500 টাকা করে জমা হবে। এটা আপনার বা তোমাদের দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তার জন্য ফিক্সড সেভিংস কিন্তু। ওকে, এবার নেক্সট কি আছে, অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স রয়েছে, অর্থাৎ KPI বেসড রয়েছে। কোনো আনঅফিসিয়াল অ্যাকাউন্ট বা অ্যাবসেন্ট ছাড়া, দেখা গেল কোনো একটা অসুবিধার জন্য তোমার অ্যাবসেন্ট হয়েছে, সেটা ছাড়া শিফট মেনে ডিউটি কমপ্লিট যদি তুমি করতে পারছো, অতিরিক্ত 1,000 পে আউটে কিন্তু তোমার যোগ হচ্ছে। ওকে, এগুলো কন্টিনিউ যোগ করতে করতে যা বুঝতে পারবে তোমার স্যালারি কোথায় গিয়ে পৌঁছাচ্ছে। নাইট শিফট ডিফারেন্সিয়াল, মানে এইখান থেকে নাইট অ্যালাউন্সটা কেমন রয়েছে, রোটেশনাল নাইট শিফট যদি তোমার পড়ে তাহলে প্রতি নাইটের জন্য আলাদা করে 110 টাকা তুমি বোনাস পাচ্ছ, প্রতিটি নাইটে তুমি 110 টাকা করে বোনাস পাচ্ছ। ওভারটাইম কি আছে, ওটি কেমন না, স্ট্যান্ডার্ড 9 ঘন্টা ডিউটির পর অতিরিক্ত প্রতি ঘন্টার জন্য আবার তোমাকে 110 টাকা পার ঘন্টা হারে ফ্ল্যাট রেট তুমি পাবে। আচ্ছা, আর অর্থাৎ তোমাদের রেকগনাইজেশন অ্যান্ড রিওয়ার্ডস কি আছে, অর্থাৎ ভাউচার কি আছে, ভালো অ্যাকিউরেসি এবং স্পিডের উপর ভিত্তি করে দেওয়া হবে 500 মূল্যের ভাউচার। ওকে, আরও আছে পারফরমেন্স ইনসেন্টিভ রয়েছে, অর্থাৎ SLA বেসড রয়েছে। আপনার ডেলিভারি স্পিড এবং পিকিং প্যাকিং এরর রেট যদি 0 থাকে, তবে আপনি ক্যাশ ইনসেন্টিভ যেটা পাচ্ছেন সেটা হচ্ছে 3,000 পর্যন্ত তুমি ইনসেন্টিভ পাচ্ছ যদি তোমার কাজ খুব ভালো হয়। অর্থাৎ আপনি যত বেশি এখানে এফিশিয়েন্ট হবেন, আপনার মান্থলি ইনকাম তত 18,000 টাকার ক্যাম্পিংকে স্পর্শ করবে। তারপরে তো আস্তে আস্তে মাইনে বাড়বে, সেটা তো নর্মাল ব্যাপার। এবার আমাদের পেমেন্ট সিস্টেমটা বুঝে গেলাম। এবার যাবো ওয়ার্কিং আওয়ার্স, শিফটিং এবং লজিস্টিক হাব লোকেশন। এই যে জায়গাটা আছে, এই জায়গাটা চলো এবার ডিটেলসে বোঝা যাক। এইখানে কি হচ্ছে যে এখানকার যে মানে রোস্টার এবং ওয়ার্কিং এনভায়রনমেন্টটা কেমন হবে সেটা এবার জানতে হবে। ডিউটি মডেল, মাসে তোমাকে 26 দিন ডিউটি করতে হচ্ছে।
রোস্টার অনুযায়ী সপ্তাহে একদিন করে অফ থাকবে। শিফটিংটা কেমন থাকছে? প্রতিদিন 9 ঘন্টা ডিউটি শিফট। এই যে 9 ঘন্টাটা ধরে নাও 8 ঘন্টা, কারণ 1 ঘন্টা তোমাকে খাবারের জন্য দেওয়া হচ্ছে। ওকে, 8 ঘন্টা ডিউটি পরিষ্কার একদম। এটা রোটেশনাল, অর্থাৎ ডে এবং নাইট শিফট অল্টারনেটিভলি করে কিন্তু তোমাকে কাজ করতে হচ্ছে। এবার যাচ্ছি হাব লোকেশন, অর্থাৎ তুমি এই কাজটা কোথায় করতে পারছো। মেরিল লজিস্টিক্স পার্ক, এখানে হচ্ছে সন্দীপুর, অর্থাৎ তোমাদের ধুলাগড়ের কাছাকাছি ধরো। ওকে, যে কোনো জায়গা থেকে এসে তোমরা কাজ করতে পারবে, যে কোনো জায়গা থেকে। হাওড়া, সাকরাইল, পাঁচলা, ধুলাগড় বা পাশের যে 16 নম্বর যে জাতীয় সড়ক, মানে তোমাদের কানেক্টেড যে অঞ্চলগুলো আছে মানুষদের জন্য, এটা কিন্তু অত্যন্ত স্ট্র্যাটেজিক এবং প্রাইম লোকেশন। ওকে, এবার বাইরে থেকে যারা কাজ করতে আসতে চাইছো, তোমাদের থাকা খাওয়াটা ফ্রি কিনা। দেখো, খাওয়া এবং থাকা দুটোই তুমি তোমার ওভার টাইম থেকে তুলে নিতে পারবে, মাইনেতে হাত দিতে হবে না। এবং তুমি যে নাম্বার আমি দিতে চলেছি সেই নাম্বারে ফোন করলে কোম্পানি তোমাদেরকে ওই কাজের মানে কাজের এরিয়ার আশেপাশে তোমাদের কিন্তু একটা ঘর ভাড়া ওরা রেডি করে দেবে, কোনো চাপ নেই। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা কি যাচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং মেজরিটি ক্রাইটেরিয়া। অর্থাৎ এখানে আমরা কি জানবো, এই যে রোল, এই রোলের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা প্রাথমিক শর্তগুলো কি কি আছে আমি আবার বলে দিচ্ছি। যেখান থেকে ইচ্ছা তোমরা কাজ করতে পারো, তোমরা এখানে এসে থেকে কাজ করবে। থাকাটা খুব জোর হাতে 500 থেকে 700 টাকা বা 1000 টাকা ম্যাক্সিমাম ঘর ভাড়া হবে, সেটা কোম্পানি করে দেবে, চিন্তা নেই। আচ্ছা, এবার যাচ্ছি শিক্ষাগত যোগ্যতা। ন্যূনতম 12 পাস, উচ্চ মাধ্যমিক বা যে কোনো গ্র্যাজুয়েট প্রার্থীরা এই কাজটার জন্য এলিজিবল। যদি এইচএস পাস না হও, 10 পাসে করা যাবে। একবার যে কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি একটু ফোন করে রিকোয়েস্ট করে নেবে, আশা করছি তুমি পেয়ে যাচ্ছ মাধ্যমিক পাস হলেও। বয়সীমা কি 18 থেকে 35, অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী নির্দিষ্ট হওয়া যায় কিন্তু। হ্যাঁ, তো 35-এর ওপর যারা আছো তারা একবার ফোন করে একটু বলে দেবে যে একটুখানি এজ বেশি আছে, করতে পারবো কিনা। আশা করছি হয়ে যাচ্ছে। ডকুমেন্টস কি লাগছে? আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক পাসবুক এবং এডুকেশনাল সার্টিফিকেট কিন্তু তোমাকে তৈরি রাখতে হবে। আর একটা বিশেষ নোটিশ কি, লজিস্টিক্স পার্কের এই যে নির্দিষ্ট অনগ্রাউন্ড যে ম্যানুয়ালিং, হ্যান্ডেলিং অ্যান্ড মেকানাইজড যে অপারেশনাল রিক্রুটমেন্টের কাজ চলছে, অর্থাৎ এই যে কাজটা, সেই কাজটা কিন্তু একটু চাপের কাজ রয়েছে, যার জন্য রিক্রুটমেন্ট যে ড্রাইভ রয়েছে শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য সংরক্ষণ করা হয়েছে। এবার মেয়েদের জন্য বলে দিচ্ছি কাস্টমার সাপোর্ট, ইনভেন্টরি অডিট, ব্যাক অফিস, ডেটা এন্ট্রি, এইগুলো কিন্তু মেয়েদের জন্য কাজ এইখানেই আসতে চলেছে। এখন এটা পুরুষদের জন্য, এখানেই মেয়েদের জন্য কাজ আসতে চলেছে। আর অলরেডি মেয়েদের জন্য আরেকটা কাজ চলে এসেছে, সেটা আমি মনে হয় না আজকে আপলোড করতে পারবো, কারণ আমার আরেকটা চ্যানেল রয়েছে। আমি কালকেই মেয়ে এবং ছেলে উভয়দের জন্য মারাত্মক কাজ আসতে চলেছে, এসে গেছে, কালকে আমি আপলোড করে দিচ্ছি। ওকে, এবার যাচ্ছি ইন্টারভিউ শিডিউল ও কল টু অ্যাকশন। মেয়েদেরকে বলবো এই জিনিসটা ভালো করে বুঝবে, কারণ এই রকম জায়গাতেই তোমাদের কাজ কিন্তু আসতে চলেছে। তো আর মেয়েদের বলছি, আমার প্রিয় দর্শকবৃন্দদের বলছি যে একবার অবশ্যই ডেসক্রিপশন বক্সে চলে যাও, যে লিঙ্ক দেওয়া আছে আমার নতুন চ্যানেলের, একবার সাবস্ক্রাইবটা করো না। প্রথম যে ভিডিওটা দেবো সেটা দেখার মতো, বুঝতে পারবে যে কেন সাবস্ক্রাইব করতে বলছি। চলো, এই যে কাজটার সুযোগ কিন্তু হাতছাড়া তো করাই যাবে না, কারণ ইন্টারভিউ শিডিউল করা হয়েছে আগামীকাল। স্পট রিক্রুটমেন্টের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ স্পট জয়েনিং হবে। তাই দেরি না করে অবিলম্বনে স্ক্রিনে দেখানো যে অফিসিয়াল রিক্রুটমেন্ট কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, সেখানে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে। কল করে আপনার ইন্টারভিউ স্লট এবং ওয়াক ইন ইন্টারভিউ যে ভেন্যু রয়েছে সেই টাইমটাকে কনফার্ম করতে হবে। প্রথমে তো হোয়াটসঅ্যাপ করছো, কোনো রকমভাবে সিন যদি না করো, তুমি কল করে নিচ্ছ। সঙ্গে নিজের আপডেট করা রেজিউম, আপডেট করা কিন্তু পুরনো আগেকার বায়োডাটা দেবে না, এখনকার আপডেট করা রেজিউমটা দিচ্ছ। এবং অরিজিনাল ডকুমেন্টস কিন্তু রাখতে ভুললে হবে না, অরিজিনাল ডকুমেন্টস রাখবে। এবার যখন ইন্টারভিউ দিতে যাবে, ফোন নাম্বারটা ফোন করে বলবে যে অরিজিনাল ডকুমেন্টস কি নিয়ে যেতে হবে, একবার জিজ্ঞাসা করে নেবে। ওকে, তো এরকমই রিয়েল এবং ডাইরেক্ট কোম্পানির জব আপডেটের জন্য চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব তুমি করে নিয়েছো, কিন্তু তোমার মতো প্রিয় দর্শকবৃন্দদের কাছে না অবশ্যই শেয়ারটা করে দিতে হবে, শেয়ার কিন্তু করতে হবে। হ্যাঁ, আর এই শেয়ারটা করলে আমি একটা কথা তোমাদের বলে দিচ্ছি, এখান থেকে বহুজনা কাজ পেয়েছে, তুমিও পাবে। তোমার জানা মানে তোমার দ্বারা কারোর দেখবে কারোর পেটে দুমুঠো অন্ন ভাত কিন্তু চুকবে। তাই অবশ্যই এই চ্যানেলটিকে একটু শেয়ার করে দাও। আর হ্যাঁ, আমি ডেসক্রিপশন বক্সে যে নতুন চ্যানেলের লিঙ্ক দিয়েছি, সেটাকে
চ্যানেলটাকে ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রথম ভিডিওটা দেখার পর বুঝতে পারবে যে স্যার কেন এটাকে সাবস্ক্রাইব করতে বলেছে। সেদিন ওই ভিডিওতে তুমি কমেন্ট করতে বাধ্য হবে যে হ্যাঁ স্যার সাবস্ক্রাইব করলাম, এবং যেটা আপনি দেখালেন এবং যেটা আপনি অ্যাচিভ করেছেন এবং তার যে আপনি প্রসেস বলে দিয়েছেন, আমিও স্যার এটা করতে পারবো। কারণ দেখো, মুখে বলা বা তোমাকে মোটিভেশন করা, এটার থেকে বড় কথা হচ্ছে মোটিভেট তুমি যখন নিজে কিছুর দ্বারা হয়ে যাবে, সেটা হচ্ছে সব থেকে বড় মোটিভেশন। যখন তুমি কিছু দ্বারা, সেটা দেখে হোক, পেয়ে হোক বা স্পর্শ করে হোক, যাই হোক, যখন তুমি নিজে মোটিভেটেড হয়ে যাবে, তোমাকে করা আর হওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আর ওই চ্যানেলটার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমি আচ্ছা জনকে ঘরে বসে কিন্তু অনেক কিছু করিয়ে দিয়েছি, আর ওইটাই নিয়ে বহুদিন কাজ করার পর তারপর আমি নতুন এই চ্যানেলটিকে আবার প্রকাশ করলাম, এবং সেখানে দেখতে পাবে কারা কারা অলরেডি দাঁড়িয়ে গেছে। আমি লাইভ দেখিয়ে দেবো এবং সেই প্ল্যাটফর্মের লিঙ্ক এখানে দিয়ে দেবো। তারা সবাই আমার স্টুডেন্ট, তারা নিজেরা আমার মতন চলে জোশ নিয়ে আজকে দাঁড়িয়ে গেছে কয়েক মাসের মধ্যে। তো তুমি কেন বসে থাকবে? চলো সেটা পরের কথা। আরও অনেক কিছু ওই প্ল্যাটফর্মটায় মারাত্মক কিছু আসতে চলেছে, তাই অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে একটু লিঙ্কটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিচ্ছ। অপেক্ষা করো, ওই প্ল্যাটফর্মটা খুব তাড়াতাড়ি ভিডিওটা আসতে চলেছে, এডিটিং চলছে। ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছি ছেলে এবং মেয়েদের কাজ নিয়ে। ততক্ষণ কমেন্ট লিখছো যে তোমার কম্পিউটার টাইপিং স্পিড কেমন রয়েছে, কম্পিউটার আছে কিনা, তুমি কোথা থেকে দেখছো, এবং এই কাজটা কালকে কিন্তু ইন্টারভিউ, তোমার ডকুমেন্টস সব রেডি তো, কালকে তুমি বেরোচ্ছ এটা কনফার্ম, অবশ্যই কমেন্ট করে জানাচ্ছ। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আপনারা নিজের খেয়াল রাখবেন, আশীর্বাদ করেন।